কোনটা কত কি টায়ারের দাম, কোনটা লাগালে বেস্ট হবে সামনে পেছনে, তো সব কিছুই আজকে ভিডিওর মধ্যে বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করো। তো আর এদিকে হচ্ছে আমার টায়ার চলে এসছে যে দুটো, সামনে আর পেছনে। তো এই যে এটা হচ্ছে সামনের, হ্যাঁ এই হচ্ছে আর ফাইনাল লুক এটা লাগানোর পরে। দেখতে পাচ্ছ আগের অবস্থা আর এখন অবস্থা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সব ভালো আছো। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। লাস্ট ভিডিও করেছিলাম পাটুলিতে, তো সেরকমভাবে কোনো রকম রেসপন্স পাইনি। তো আজকে হচ্ছে শুক্রবার আর 9 তারিখ। তো 15 আগস্টের জন্য কিছু প্রিপারেশান নেবো। তো সবার ফার্স্টে চেক করতে হবে আমাদের গাড়ির টায়ার। আমাদের গাড়ির টায়ারের অবস্থা মানে পুরো ঘষে গেছে। সামনের টায়ার বলো বা পেছনের টায়ার, মানে গুটি বলতে কিছুই নেই, দেখছো পুরো প্লেন হয়ে গেছে। আর এদিকে 140-এর টায়ার যেন দূর থেকে মনে হচ্ছে এমন লাগছে যেন 150, দেখো। তো ফেটেও গেছে, তো টায়ারটা সেভরে চেঞ্জ করতে হবে। আর 15 আগস্টে রাইড আছে, তো গ্রুপের সাথে রাইড হবে, ধামাকা ব্লগ দেখতে পারবে। তো সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, বেরিয়ে গেলাম ক্যাজুয়ালি। আর আজকে তো ইন্ট্রোতে বললাম যে টায়ারের অবস্থা খুব খারাপ, তো দুটো টায়ারই চেঞ্জ করতে হবে। আর গাড়ির ক্লাচেরও টুকটাক একটু প্রবলেম আছে, তো ক্লাচটাও একটু চেক করে নিতে হবে। মোটামুটি 15 আগস্টের আগে মানে সব কিছু করে নিতে হবে। আর বেশি বাকি নেই, আজকে 9 তারিখ হয়েই গেল, আর 6 দিন মতো বাকি আছে। তো কী করব, চলো আগে আজকে হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে দুটো যে টায়ার আছে গাড়ির, তো টায়ার দুটো চেঞ্জ করব আজকে। আর তারপরে সময় যদি পাই তাহলে রাতের দিকে গিয়ে ক্লাচটা মানে ক্লাচের যে কেবিলটা সেটা ঠিক করে নেব। তো গাড়িটা পুরোপুরি একদম ঠিকঠাক করে নিতে হবে, কারণ বুঝতেই পারছো যে আমি ফার্স্ট হাইওয়ে রাইড করতে যাচ্ছি। তো কোথায় যাব কি যাব সেগুলো এখন কিছু বলবো না, সেগুলো ভিডিওর মধ্যেই দেখতে পাবে তোমরা। তো এখন যাব হচ্ছে কামালগাজিতে, এখানে টায়ারের দোকানে মানে টায়ার দুটো লাগাবো। তো চলো, রাস্তায় আর বেশি কথা বলছি না, তোমাদের সাথে কথা হচ্ছে সোজা টায়ারের দোকানে গিয়ে। কোনটা কত কি টায়ারের দাম, কোনটা লাগালে বেস্ট হবে সামনে পেছনে, তো সব কিছুই আজকে ভিডিওর মধ্যে বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ যে আমার রক্সির টায়ার লাগানো শুরু হয়ে গেছে। আর আগের টায়ারটা খুলে ফেলে দিচ্ছি, তো সেই টায়ারটা এখন খোলা হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার টায়ার চলে এসছে যে দুটো, সামনে আর পেছনে। তো এই যে এটা হচ্ছে সামনের 100/80 আছে, র্যালকোর টায়ার আছে। তো এটা হচ্ছে একদম নতুন মাল। আর এটা হচ্ছে তোমার অ্যাপোলোর টায়ার আছে, দেখতে পাচ্ছ, ট্র্যাম্পলার RXT। তো গ্রিপের টায়ার পেছনে অলমোস্ট সবসময় পেছনে লাগাতে গেলে গ্রিপের টায়ার লাগাতে হয়। তো এই জন্য একটু গ্রিপেস্ট বা MRF বলো বা সিএট বলো, টায়ারগুলো না লাগানোর পরে কেমন একটা যেন সাইড থেকে ক্র্যাক ধরে যায়। তো রেকমেন্ড করব যে পেছনের টায়ার যখনই লাগাবে তো অ্যাপোলো লাগানোর চেষ্টা করো, কারণ অ্যাপোলোর টায়ার ভালো গ্রিপ দেয়। আর যখন লিনগুলো তো কর্নারিংগুলো আরও সুন্দর করা যায় অ্যাপোলোর টায়ারে। গ্রিপেস্ট টায়ারগুলো তো মানে রোডের সাথে একদম ধরে থাকে। তো চাকা খুলে নিয়েছে। আর আমার আগের টায়ার এতদিন গাড়ির সাথে যেটা দেওয়া ছিল MRF, দেখতে পাচ্ছ, টায়ারটা খোলানোর পর আমি দেখাচ্ছি তোমাদের যে টায়ারটার অবস্থাটা কী অবস্থা হয়েছে। তো অনেক বার্নআউট মেরেছি, অনেক কিছু মেরেছি। আর প্রথমে ইচ্ছা ছিল যে লাস্টে বার্নআউট মেরে চাকাটা শেষ করব, তারপরে ভাবলাম যে না, কোনো দরকার নেই, ভালো আছে, ভালোই থাক। তো দেখাচ্ছি কত বার্নআউট, কত কিছু মেরে চাকাটা পুরো প্লেন হয়ে গেছে। তো এখানে পুরো পেছনের পোর্শন এখন খুলে নিয়েছে। এইবার ফিটিং হবে আমার নতুন টায়ার অ্যাপোলো। তো চলো তাহলে দেখা হচ্ছে সেটা ফিটিংয়ের সময়। সো এখানে এখন টায়ার মানে সেট করা হয়ে গেছে নতুন টায়ার। তো এখানে এখন সেই ফিটিংস চলছে। হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে দাও। বর্ষাটা যাক, তারপরে খুলবো, অবস্থা খারাপ হয়ে যাবে পেছনে। সো পেছনের চাকা এখন ফিটিংস কমপ্লিট হয়ে গেছে, আর এবারে সামনের চাকাটা ধরবে। এটা অবস্থাটা দেখো এবার, মনে হচ্ছে 140-এর চাকা 150 হয়ে গেছে খোলার পরে, মনে হচ্ছে মানে ঘষে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে চাকার একদমে। তো
তো এখান থেকে এমআরএফের টায়ার আমি বলবো যে পেছনে এমআরএফের টায়ার না নয় ভালো, ক্র্যাকটা বেশি হয়ে যায়, ফেটে যায়। তো অ্যাপোলোই বেস্ট পেছনের টায়ার। তো তো পেছনের টায়ারটা মোটামুটি সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে, আর এবারে সামনেরটা বাকি আছে। তো এদিকের অবস্থাও এমন একটা ভালো না। তো সামনেরটা আমি টিউবলেস লাগাচ্ছি, আগে টিউব ছিল না, মানে মাঝে একবার চাকার অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো বলে তো আমি একটা মানে টিউব দিয়ে টায়ার লাগিয়েছিলাম। তো তারপরে আবার এখন আমার মনে হলো যে টিউবলেস লাগাই, মানে ঠিক পোষাচ্ছে না চালিয়ে উপর টায়ার থেকে। তো এই জন্যে এই যে এটা হচ্ছে র্যালকোর টায়ার, তো এটা লাগিয়ে নেবো সামনে, টিউবলেস হয়ে যাবে তাহলে দুটোই। তো 14 তারিখের আগে মোটামুটি গাড়িটাকে পুরো যা খারাপ আছে তো সব কিছু নিয়ে রেডি করে নিতে হবে। টায়ারটা এদিকে হয়ে গেল। তো এবারে যেদিন আমি সময় পাবো, ক্লাচ বলো বা গাড়িতে যা যা মোটামুটি কিছু খারাপ টারাপ আছে, মোবিলের দিকে যেতে হবে না, কারণ মোবিলটা আমার আগে থেকে চেঞ্জ করা ছিল, তো সেই জন্য প্রবলেম হবে না। তেমন কিছু চালানো হয়নি গাড়ি। তো ছোটোখাটো যা কিছু ম্যানুফ্যাকচারিং আছে তো সেগুলো সব ঠিক করে নেব। তো চলো, পেছনের চাকা তো লাগানো হয়ে গেল, আর লুকটা কিছু এরকম লাগছে। এটা লাগানো ছিল যেন মনে হচ্ছিলো যে কত মোটা মোটা লাগছে, আর এখন 140 হয়েছে নতুন লাগানোর পরে কতটা সরু হয়ে গেছে। সো পেছনের টায়ারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এবারে হচ্ছে সামনেরটা। ঘটিগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, পুরো প্লেন হয়ে গিয়েছিলো সামনেরটা। এটা হচ্ছে সামনের, বাবা পুরো প্লেন হয়ে গেছে একদম, আর ওই জন্য দুটোই চেঞ্জ করে নিলাম একসাথে। বুঝে সামনেটা এখন লাগানো চলছে। তো চলো, এখানে তো হয়ে গেল গাড়ির টায়ার লাগানো। এবারে কত কি দাম নিয়েছে, কত কি নিয়েছে সব কিছু ডিটেলস বলবো, তো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, দেখতেই পাচ্ছ এখানে এখন টায়ারটা লাগানোর পরে টায়ারটার অবস্থা এখন আগের থেকে এখন অবস্থাটা এখন খুব সুন্দর আছে। তো এটা ওই যে এটা সামনের টায়ার, তো দুটো টায়ারের গুটি মোটামুটি ঠিকঠাকই আছে। আমি এবার দামটা বলে দিই, যে পেছনেরটা বলেছিলাম যে অ্যাপোলো লাগিয়েছি, অ্যাপোলো ট্রাম্পলার এক্সটি, কারণ কি এবার অফ রোডিং করতে হবে, তো সেই জন্য অফ রোডিং টায়ারও লাগিয়ে নিয়েছি। সব কিছু একসাথে হবে, এবার ট্যুর হবে, রাইড হবে, অনেক কিছু হবে, তো সেই জন্যে একই লাগিয়ে নিলাম অফ রোডিং টায়ার। তো এটা হচ্ছে বেস্ট অফ রোডিং টায়ার অ্যাপোলোর, তো আর যারা লাগাতে ইন্টারেস্ট লাগিয়ে নিতে পারো। এটার দাম পড়েছে তোমার 4000। আর সামনেরটা হচ্ছে র্যালকোর টায়ার আছে, এটা নর্মালি আমি নিয়েছি নর্মালি চলার জন্যে। তো সামনেরটা আছে তোমার র্যালকোর টায়ার আছে, এটা পড়েছে ওই 1900 কাছাকাছি এরকম কিছু। তো দুটো মিলিয়ে মোটামুটি ওই 6000-এর একটু কম পড়েছে। তো এই হচ্ছে আর ফাইনাল লুক এটা লাগানোর পরে। দেখতে পাচ্ছ আগের অবস্থা আর এখন অবস্থা। আগে টায়ারটা কি হতো যেন মনে হতো যে 150 সেগমেন্টের টায়ার লাগানো আছে, মানে ঘষে ঘষে এমন পাতলা হয়ে গেছিলো। এটা হচ্ছে যে 140/70, যেটা অরিজিনাল রিং সাইজ লাগানো থাকে, তো এটা হচ্ছে ওটা। আর কালকে দেখেছো ইন্ডিকেটারটাও ভেঙে গেছে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।